বৃষ্টি দেখো মিষ্টি কি মিষ্টি এ সকাল। রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকা মীনাক্ষী আবারও এসে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেশে বিদেশের যে যেখানে আছেন প্রত্যেকের মঙ্গল কামনা করে ভিডিওটা শুরু করছি। বলুন তো আমাকে কেমন লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে, তাই না? আর সকালবেলা আপনাদেরকে দিয়ে দিলাম এক কাপ লাল চা আর বিস্কিট। সবাই এটাকে এনজয় করুন। গুড মর্নিং। লাল চা আর বিস্কিটটা দেখালাম না, ওটা কিন্তু আমাকে আমার ওয়াইটির বন্ধু দিশা খাইয়েছে। আমার ওয়াইটির বোন দিশা খাইয়েছে। যাই হোক, গতকাল বিকেলবেলা বেরিয়ে গেছিলাম, ভাবছিলাম বাজারে যাব, তাই বাজার করবার জন্য বেরিয়ে গেছিলাম। আর এই দেখুন মাঠে সবাই খেলছে, হাঁটছে, কারণ শরীর সম্পর্কে কিন্তু এখন সবাই অনেক 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 সচেতন, ব্যায়াম করছে, অনেক 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 সচেতন। ভিডিওটা ক্লিক করে থাকলে প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবার অনুরোধ রইল। বাজারে গিয়ে বাজারের থেকে কুমড়ো নিয়েছি, সবজি বেশি নিই, কলা নিলাম 1 ডজন আর মাছ কিনলাম, ব্যাস। তারপরে চলে আসলাম বাড়িতে। আর এত গরম লাগছে, মানে কালকে আমি 2বার বেরিয়েছিলাম রোদ্দুরের মধ্যে, তাই জন্য এত গরম লাগছে যে এসেই আগে 1 গ্লাস জল লেবু দিয়ে খেয়ে নিচ্ছি। মানে আমার মনে হচ্ছে প্রাণ জান ওষ্ঠাগত, বুঝতে পারলেন তো? মানে কি বলবো আর। হ্যাঁ, লেবু কিনেছিলাম 6টা 10 টাকা দিয়ে, তার থেকে একটা লেবু আর পিঙ্ক সল্ট দিয়ে একটুখানি শরবত বানিয়ে খেয়ে নিচ্ছি। আমি কিন্তু নর্মাল ওয়াটারই খাই, ফ্রিজের জল খাই না। এদিকে এসে আমার মাছ ধোয়াও হয়ে গেছে, কুমড়ো আর পেঁয়াজও কেটে নিয়েছি। কেটে নিয়ে ভাবলাম না, আগে মাছ ভাজা বসানোর আগে আমি একটুখানি জল খেয়ে নিই। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক একটা দেবেন, আর সাবস্ক্রাইব কমেন্ট তো করবেনই। আপনাদের কমেন্টের উত্তর অনেকটা দেওয়া হয়নি, অবশ্যই দিয়ে দেবো। আর যারা প্রতিদিন কমেন্ট করেন ভীষণ ভীষণ ভালো লাগে। একদিন যদি কমেন্ট না করেন না, ভীষণ কিন্তু আমি চিন্তায় পড়ে যাই বন্ধুরা। তারপর পিঙ্ক সল্ট দিয়ে ভালো করে গুলে নিয়ে এবার আমি জলটা খেয়ে নিলাম। এদিকে তো মাছ ধুয়ে আমি হলুদ লবণ মেখে রেখেছিলাম, এবার মাছগুলো ভাজা শুরু করে দিয়েছি। আর 2-3 পিস মাছ আগে ভাজা হয়ে গেছে, এরপরের লটের মাছগুলো দিচ্ছি। আর মাছের ঝোল আর ভাত করব, ব্যাস। রাতের খাওয়া হয়ে যাবে মাছের ঝোল আর ভাত করলে। আমাদের একটু মাছটা কম খাওয়া হয়, কারণ এই বাজার করবার বড়ই অসুবিধা, এই জন্য মাছটা কম খাওয়া হয়। তো এই যে মাছ ভাজা করছি। মাছের ঝোল আর ভাত হলে না সত্যিই আর কিছু লাগে না, সবজি দিয়ে রান্না করতে গেলে অনেক বেশি লাগে। কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের ঝোল আনলাম 1 ডজন মালভোগ কলা, এই যে কুমড়া 2 কেজির বেশি কুমড়া আছে, একটা কেটেছি এখন, আর 6খানা লেবু, 1 2 3 4 5, একটা লেবু এখন কেটেছি, শরবত খেলাম। 6খানা লেবু। বন্ধুরা, সারাদিনে আজকে আমি খুব ক্লান্ত, সারাদিন প্রচুর রোদ্রে কাটিয়েছি। এই এখন রান্না টান্না সেরে পুরো স্নান করলাম, শাওয়ারের নিচে দাঁড়িয়ে জল দিয়ে। এই যে ভালো লাগছে না, মানে এত রৌদ্রু না, মানে সকালে একবার বেরিয়েছি পুরো রৌদ্রু, মুখ টুক আমার মানে যতই সানস্ক্রিন মাখি সব পুড়ে একদম ছাই। তারপরে এখন আবার গেলাম বাজারে, তো এই করে করে শরীর যেমন ক্লান্ত তেমনি গরমও খুব, গরম খুব। এখন সন্ধ্যা দেব, সন্ধ্যাটা দিয়ে নিয়ে স্নান করে আসলাম। মনে হচ্ছে আরও জল দিই, মানে তেল নেই ঘরে, সরষে নারকেল তেল থাকলে তেল দিতাম। মা এখানে বসে আছে।
সন্ধ্যাটা দেবো না, সন্ধ্যা দিয়ে এসে এই জায়গাটায় শোবো, এই জায়গাটায়, এই ফ্লোরের মধ্যে এখানে শুয়ে শুয়ে এই যে টিভি দেখবো আর এই জায়গাটায় শোবো। চুলের থেকে জল পড়ছে ঝরঝর করে, কোন জায়গা থেকে? ও থাক, মেসে গামছা নিয়ে ঢুকতে ভুলে গেছি। সন্ধ্যা দিয়ে নিলাম, ঠাকুরের মুকুট মালা সব খুলে দিলাম। এবার গোপালকে নিয়ে যাব ফ্যানের নিচে। এখানে বাসন কোসন ধুয়ে রেখেছি। শুভ সকাল, শুভ সকাল, রাধে রাধে। আমি আর মা এতক্ষণ, জোরে বলো, শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল। আচ্ছা, আমি আর মা, আমি তো 1 ঘন্টার বেশি লাগলো তো আমার যোগা প্রাণায়াম শেষ করতে। আর মাও, আমি এখানটায় করছিলাম আর মা এখানে বসে বসে, চেয়ারে বসে বসে আমাকে অনুকরণ করছিলেন। তো যাই হোক, এইটুকুই উঠেও যে অনেকক্ষণ ধরে বসে সেটুকুই, কিন্তু দেখুন আমার চোখে ঘুম। তো যাই হোক, এখন কাজ শুরু করব, প্রাত্যহিক কাজ। আসন বা ব্যায়াম কখনোই খালি পায়ে ফ্লোরের মধ্যে করা উচিত না। হয় শতরঞ্চি বিছিয়ে, না হয় যোগা ম্যাট কিছু একটা বিছিয়ে করা উচিত। নইলে ওই লাফানো ঝাঁপানো যারা জগিং করেন তাদের, নইলে হয় জুতো পরে, নইলে এটা পায়ে খুব ব্যথা হয়। ঠিক আছে, পায়ের তলা থেকে পায়ের মাঝখানের যে হাড়টা থাকে সেটার মধ্যে খুব ব্যথা হয়। তাই জন্য খালি পায়ে একদমই করা উচিত নয়। এবার খেয়ে নিচ্ছি গরম জল। গরম জল না খেলে আমার পটি পরিষ্কার হয় না, এটা মায়ের জন্য। আর এই অ্যাপেল সিডার ভিনিগার আমার শেষ হয়ে গেছিলো, আবার গতকাল মেয়ে পাঠিয়েছে। তো এটা আমি আমার গ্লাসে ঢেলে নেবো। ওই বাবা, এক হাতে হাতে দাঁড়ান। এটা এখন অনেক দিন পরে খাবো, তো আবার কি রিয়াকশান হবে জানি না। রিয়াকশান কি হবে সেটা জানি না। মার প্রিয় খাবার দুধ, মুড়ি, কলা খাচ্ছে। আর এই যে মাকে শ্যাম্পু করিয়ে, এই দেখুন মার মাথায় এটা বহু বছর ধরে, এটার কোনো ট্রিটমেন্ট নেই। যাই হোক, শ্যাম্পু করিয়ে সুন্দর করে দিয়েছি। এখন একটু চুলটা শুকালে পরে সে করে দেবো। চুলটা ভালো করে বেঁধে, সেরাম দিয়ে চুলটা ভালো করে বেঁধে বেনি করে দেবো। আমার আজকে কাজ করতে ইচ্ছা করছে না। আজকে রান্নার ঝামেলা নেই বন্ধুরা, নেই মানে এই বেলা নেই, ওই বেলা আছে। কালকে রাত্রে মাছের ঝোল করেছিলাম, করার পরে আর আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। মাছের ঝোল হচ্ছে কুমড়ো দিয়ে করেছিলাম, ভালোই হয়েছিল খেতে, পাতলা করে ঝোল করেছিলাম। তো মাছের ঝোল আর ভাত হয়ে আছে, ভাতটাকে ভালো করে গাললে হয়ে যাবে, অনেকটা ভাত আছে। আমি আবার ভাত থেকে গেলে না সেটাকে আবার গেলে, তো ভাত আছে আর মাছের ঝোল আছে, আর একটু স্যালাড কেটে নেবো, হয়ে যাবে। আজকে অন্যান্য কাজ করবো, ঠিক আছে, সাথে দেখুন। সেরাম দিয়ে দিলাম, সেরাম দিয়ে এখন চুলটা বেঁধে দেবো। চিরুনি দাও, চিরুনিটা ভালো করে মেজে নিলাম। আর যা চুল ওঠে না আমার, রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মাথা আসছে দেখছিস, চুলটা শুকাবে, মাথায় হাত দিলেই ভালো লাগে, তাই না? তো ভূমিকা মীনাক্ষী দাসের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। এবার মার চুলটা বেনি করে দিই। এই দেখুন কত চুল, কত চুল। এখন আমি মায়ের মুখে অ্যালোভেরা লাগিয়ে দেব, তাই অ্যালোভেরাটা আনতে গেলাম। অ্যালোভেরা নিয়ে এসে ভালো করে মুখে আমি এই যে ড্যাব ড্যাব করে দিলাম। মাকে বললাম তুমি ভালো করে মেখে নাও, মানে আমি মেখে দিতে যাচ্ছিলাম, তো মা বললেন যে মা নিজেই মেখে নেবেন। তো ঠিক আছে, অ্যালোভেরাটা দিলে না মুখটা একটু ভালো থাকে, কিছুই তো মাখতে চান না মুখে, ওই আর কি। তো এই যে অ্যালোভেরাটা মাখিয়ে দিচ্ছি। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটি যদি প্রতিদিন 11 বার করে জপ করা যায়, তাহলে ঠাকুর আমাদের কথা শোনেন। ঠাকুরের সাথে আমরা সরাসরি কথা বলতে পারি। ঠাকুরই তো আছেন না, যিনি আমাদের মনের কথাগুলি বোঝেন, শোনেন। তো এই মন্ত্রটা আমরা যদি জপ করতে পারি, তাহলে ঠাকুরের সাথে আমাদের একটা টাচ হবে ভালো। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই যে কাপড় চোপড়গুলো ঠাকুরের, এগুলো সকালবেলা কেচে দিয়েছিলাম, মালা, ঠাকুরের কাপড় চোপড়, কিন্তু মালাগুলো এখনো শুকায়নি, এগুলো শুকিয়ে গেছে, এবার ভাঁজ করে তুলে রাখি।